মঙ্গলবার রাত 12টায় প্রতিদিনের মতো নরসিংদী সদর উপজেলার ভগীরথপুর চেয়ারম্যান মার্কেটের নিজ অফিস থেকে ৮-১০ জনকে নিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন মেহেরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান। ভগীরথপুরের বাবা টেক্সটাইলের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে ককটেল ছোড়ে। এ সময় তারা বিচ্ছিন্ন হয়ে পড়লে হামলাকারীরা সাবেক ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি ছুড়লে মাহবুবুল সহ ৩ জন গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা মাহবুবুলকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। আমরা এই জায়গায় ওই চিবা ছিল, চিবার মধ্যে দাঁড়াইছি, আমরা খালি ঘুমাইছি যে ভাই মারতাছে। পরে স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মাহবুবুলকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ ফরহাদ ও সাইদ পাপন পাপ্পুর অবস্থার অবনতি হয় রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেলে। মাহবুবুল হাসান প্রথমে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরে ২০১৬ সালে মেহেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু গত ইউপি নির্বাচনে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজহার প্রমিত প্রান্তের কাছে দলীয় মনোনয়ন হারিয়ে চেয়ারম্যান পদ থেকে ছিটকে পড়েন তিনি। নরসিংদীতে জনপ্রিয় নেতাদেরকে কুচক্রী মহল একের পর এক হত্যা করে যাচ্ছে। রাজনীতিতে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করছেন কর্মী সমর্থক ও স্বজনরা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। তাদের সাথে আমাদের জমি জমা নিয়ে কোনো হিংসা নাই, তাদের সাথে আমাদের জমি জমা নিয়ে কোনো ঝামেলা নাই, কিন্তু তারা রাজনীতির প্রতি হিংসায় তারা আমার ভাইয়ের রাজনীতি দেখতে পারে না। পরপর রাজনৈতিক খুনিদের বিচার হয় না বিদায়ী এরকম হত্যাকাণ্ড সংঘটিত হইতেছে। গত ১.৫ মাসের ব্যবধানে জেলায় প্রতিপক্ষের হাতে সাবেক চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্য সহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।